আচ্ছা ভাই, বাংলাদেশে যে কুড়া আন্দোলন চলতেছে ভাই, এগুলো সম্পর্কে কিছু ধারণা আছে নাকি আপনার? থাকলে কিছু কুড়া সম্পর্কে বলেন। মাল খেয়ে গুল ভাই না তুমি রয়েছো তোমার কোড়া মোড়া লয়ে। আরে ধর দোস্ত তুই কি কস? দোস্ত, সব দোষ বিরোধী দলের। সব দোষ বিরোধী দলের। দর্শক বিন্দু, আমি সময় নাই টিভির পক্ষ থেকে বাকি মিয়া বলতেছি, ঢাকা শহরে যে কুড়া আন্দোলনগুলো চলতেছে সেগুলো সরল সোজা মানুষরা গ্রামের কি বলে আজকে সেটা আপনাদের তুলে ধরবো। আসেন দর্শক, তাহলে আপনাদের দেখাই ঢাকা শহরের যে কুড়া আন্দোলন চলতেছে গ্রামের মানুষের মতামত কিরকম হয়। আসেন দর্শক বিন্দু, আমরা গ্রামে উপস্থিত হয়ে গেছি। এখন দেখি আমরা লোকজনের কাছে প্রশ্ন করে দেখি কি বলে তারা কুড়া আন্দোলন সম্পর্কে। ওই যে দেখা যাচ্ছে একটা দূরে একটা লোক আসতেছে, চাকে আমরা জিজ্ঞাসা করবো কুড়া আন্দোলন সম্পর্কে কি জানে। আপনারাও দেখেন। ভাইয়া ভাইয়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই আপনি এই কুড়া আন্দোলন সম্পর্কে কিছু বলতে চান? দূর ভাই ইমার্জেন্সি কাজে যাইতো সেই টাইমে আপনার কোড়া আন্দোলন মিয়া। দর্শক দেখতেই পাচ্ছেন আমি বাকি মিয়া ব্যর্থ। যে লোকটির বক্তব্য নিতে চাইছিলাম সে তুফানের ব্যাগে ইমার্জেন্সি কাজে চলে গেছে। দর্শক দেখতেই পারলেন আমার সাথে কি ঘটে গেল এই মুহূর্তে। এখন এটা বাদ দিলাম, আপনাদের এখন নিয়ে যাব গ্রামের ভিতরে যারা সরল সোজা মানুষ আছে তাদেরকে প্রশ্ন করব কুটা সম্পর্কে কি জানে। সময় নাই টিভির পক্ষ থেকে আমি বাকি নাই নিয়ে বলতেছি, আপনাদের নিয়ে যাব এখন ভিতরে। আসেন তাহলে। দর্শক আমরা দূরে কিছু মানুষ দেখতে পাচ্ছি, যাই দিকে ওখানে যে কুটা আন্দোলন সম্পর্কে কিছু জানেন কিনা এটা আমরা আপনি দেখাই। আসেন দর্শক আসেন। আপনারা কুটা আন্দোলন সম্পর্কে কি জানেন? দর্শক আমরা বেশি বড় মানুষের কাছে এসে পড়েছি, যাই দেখি আরো ভিতরে আরো গণ্যমান্য লোক আছে, তাদের কাছে যে আমরা কুটা সম্পর্কে আমরা ধারণা নিব। সাথে থাকেন, দেখতে থাকেন কি চলে। বুঝছো গরিব মাতালে দেশটা বইরা গেছে গা। হ্যাঁ গরিব। দর্শক বৃন্দ, আমরা কিছু লোক পেয়েছি সম্মানীয় ব্যক্তি, দেখি তাদের কাছে যে দেখি কুটা সম্বন্ধে কোনো কিছু জানে কিনা। তাদের অবশ্য জঙ্গল টঙ্গল দিয়ে পাওয়া যায়। আসেন দর্শক। ওই হেলিকপ্টার নামছে, হেলিকপ্টার নামছে। ওই বেটা তুই গাড়া মাল খাবি? আরে মিয়া আমি সাংবাদিক কইতেছি। আচ্ছা ভাই, বাংলাদেশে যে কুড়া আন্দোলন চলতেছে ভাই, এগুলো সম্পর্কে কিছু ধারণা আছে নাকি আপনার? থাকলে কিছু কুড়া সম্পর্কে বলেন। মাল খেয়ে গুল ভাই না তুমি রয়েছো তোমার কোড়া মোড়া লয়ে। আরে ধর আচ্ছা ভাই, আপনার কিছু সম্পর্ক আছে নাকি ভাই? আপনি কিছু জানলে বলেন ভাই। দোস্ত তুই মাল খা, তুই মাল খা, তুই মাল খা। সারাদিন মাল খেয়ে গুল ভাই না আপনার সেন ধারণা লয়ে। ভাই আমি শহর থেকে আসছি ভাই, আমাকে ভাই কিছু একটা বলেন ভাই কুড়া সম্পর্কে ভাই, আমার দরকার ভাই, বলেন ভাই। এই বেটা শহর থেকে আইছো তা আমার কি হইছে? আরে ভাই তো চাইতেন না ভাই, একটু বলেন ভাই। আমি কষ্ট করে ঢাকা থেকে আইছি বুঝলেন নাকি, এটা না খুব কুড়া আন্দোলন চলতেছে, কিছু তো বলেন। ওই বেটা তুই ঢাকাতে আইছো তাই কি হইছে? আমি কি শিক্ষিত কম নি? ঢাকায় গেছিলাম চাকরি নেবার লেগে, শালার বউ শালাই চা খাওয়ার লেগে 2 লক্ষ টাকা ঘুষ চাইছে। কপাল ভালো আমার, ও বিরিয়ানি খাইবার চাই নাই, নয়তো আমার বাড়ি ঘর সব বেচার নাকতো। দোস্ত স্কের পানিটা দে। কোটা আন্দোলন করতেছে ভালো করতেছে। এই পানি দে দি জোসায় না কথা। কোটা আন্দোলন করতেছে ভালো করতেছে। দেশে পড়ালেখার দাম থাকতে হবো, পড়ালেখার এখন দাম আসেনি। এই বেটা তুই যে সাংবাদিক করাস, তুই কি পড়ালেখা জানাস? ক বিয়ের পরে কি? এই বেটা তুই কোন বন্ধ পড়ছস? হাসা করে কবি, মিশা কথা কইলে তার পাছায় ঠিক মারো। ভাই ভাই শুনেন ভাই, শুনেন কানে কানে কই কথা। আমার 20 টাকা লাগে নাকি বুঝছেন, চাকরি নিচ্ছি 7 লাখ টাকা মাত্র। দেখছস
দেশে ঘুষ ছাড়া চাকরি নেন জানা পুরা মানে আন্দোলন করবো না কি করব আন্দোলন করুক দেশের আপামনি কি করে আপামনি কি দেশ বিদেশে চাই না মানে ঘুরে ঘুরে খাইব নি দেশের আপামনি আছে দেশ নিয়ে বাবু আমাকে দেশের আপামনি দোস্ত তুই কি কস দোস্ত সব দোষ বিরোধী দলের। সব দোষ বিরোধী দলে বেটা তুই মাল খাবি না তাই কয় কোটা আন্দোলন মান্দোলন আমার কাছে কইস না সরেন দিয়ে দর্শক দেখতেই পাচ্ছেন দেশের কি অবস্থা।